আজকের দিনে স্মার্টফোন আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। কাজ হোক বা যোগাযোগ সবই ফোনে। কিন্তু এই সুবিধার মধ্যে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর সমস্যা, নাম যার মোবাইল আসক্তি। বিশেষত শিশুদের হাতে ফোন দেওয়া এখন অভিভাবকদের অভ্যাসে পরিণত হয়েছে। শুরুতে সময় কাটানোর উপায় হলেও অজান্তেই তা পরিণত হয়েছে আসক্তিতে। ফলে মোবাইল ছাড়া শিশু অস্থির হয়ে পড়ে, মেজাজ হয় খিটখিটে, অল্পতেই মনোযোগ হারায়, ঘুমের সমস্যা দেখা দেয়। অন্যদিকে কিশোর বয়সে দেখা যায় আচরণগত সমস্যা, বাবা মায়ের সঙ্গে মনোমালিন্য, এমনকি পড়ালেখায়ও পিছিয়ে পড়া। তাহলে কিভাবে কমানো যায় এই মোবাইল আসক্তি? চলুন জেনে নেই কিছু সহজ উপায়। প্রথমে আপনি নিজেকে নিয়ন্ত্রণ করবেন, অর্থাৎ শিশু ছোট হলে ফোন ব্যবহার করতে হলে নির্দিষ্ট সময় নির্ধারণ করুন যেন সে না দেখে। শিশুর জগৎ মানে রঙিন বই, গল্প, ছড়া, গান, এসবই হতে পারে তার বিনোদনের মাধ্যম। শিশুর সঙ্গে সময় কাটান, হাসুন, খেলুন, ছবি আঁকুন, এতে তার মস্তিষ্ক ও মনোযোগ দুটোই বাড়বে। তবে কিশোর বয়সে মোবাইল পুরোপুরি বন্ধ করা কঠিন, তাই রুটিন তৈরি করুন। ঘুম থেকে ওঠা থেকে শুরু করে ঘুমানো পর্যন্ত লেখাপড়া, বিশ্রাম, বিনোদন ও খেলাধুলা সবকিছুতেই থাকুক ভারসাম্য। রুটিন করে নির্দিষ্ট সময় দিন মোবাইল ব্যবহারের জন্য, আর নিয়ম মানলে ছোট ছোট পুরস্কার দিন, যেমন প্রিয় খেলনা বা অতিরিক্ত গল্পের সময়। এতে উৎসাহ বাড়ে। শুধু শাসন নয়, সন্তানের ভালো কাজের প্রশংসা করুন, সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত করুন, প্রতিযোগিতা বা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিতে উৎসাহ দিন। আর যদি সন্তান কান্নাকাটি বা রাগ করে, তাকে বকাঝকা নয়, ধৈর্য ধরুন, পর্যবেক্ষণ করুন। প্রয়োজনে তার প্রিয় সুবিধা সাময়িকভাবে বন্ধ রাখুন। এটাই নেগেটিভ পানিশমেন্ট নামে পরিচিত। সব চেষ্টা করেও যদি শিশুর মোবাইল ব্যবহার নিয়ন্ত্রণে না আসে, দেরি না করে শিশু মনোরোগ বিশেষজ্ঞের সাহায্য নিন। পতাকা প্রহরী, চট্টগ্রাম।